আচ্ছা, নমস্কার। মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আর তোমাদের আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আলোচনা করব। তোমরা যারা নার্সিংয়ের ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তোমরা নার্সিং কোয়ালিফাই করে অনেকে WBHRBর যে বেসিক পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে মেরিট লিস্টে জায়গা করেছো। জিডিএমের অনেক ক্যান্ডিডেট আছে এবং পাশাপাশি জিএনএম সিবিটি তাদের ইন্টারভিউ চলছে। তোমাদের রেজাল্ট পাবলিশ 20 তারিখের মধ্যে হচ্ছে। পাশাপাশি তোমাদের বিভিন্ন জেলার ক্ষেত্রে কিছু আপডেট যেমন আছে CHO CHA এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেস, অত সবগুলো মিলে প্রায় তোমাদের 20,000-এর মতো স্বাস্থ্যকর্মী ভোটের আগে এদের নিয়োগ কি আদৌ সম্ভব? কারণ ভোট যদি ঘোষণা হয়ে যায় তাহলে আদর্শ যে আচরণবিধি নির্বাচনের সেটা চালু হয়ে গেলে এই বিষয়গুলো কি কন্ডাক্ট করা আদৌ সম্ভব হবে, সেটা নিয়ে কিন্তু একটা সবার মনে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং তোমরা মানে কিছু কিছু এমনও ভাবছে কিছু কিছু ব্যক্তি যে যদি ভোটের পরে চলে যায় তাহলে আদৌ কি এগুলো টিকবে যদি সরকার পরিবর্তন হয়। তো এই যে বিষয়গুলো তোমরা নিয়ে ভাবছো বা অনেকেই তোমাদের কিন্তু বিষয়গুলো বলছে। তো তোমরা যারা ইতিমধ্যে বেসিক পোস্ট বেসিকে প্যানেলে জায়গা করে নিয়েছো, চাকরি পেয়েছো, তো নিয়োগটা না হওয়া পর্যন্ত তোমাদের মাথায় কিন্তু এসব চিন্তা ঘুরবেই। পাশাপাশি জিএনএমে যারা আছে, যারা ইন্টারভিউ দিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো থাকছে। জিডিএমও তাদের বিষয়গুলো থাকছে। পুলিশ ভেরিফিকেশানটা কিভাবে হবে, কি কি সেখানে করতে হবে, কতদিন সময় লাগবে, সমস্ত কিছুই আজকে আমি বলছি। ওকে, তো প্রথমেই দেখো, আমি তোমাদের জেলার বিষয়গুলো আগে আসি, তারপরে WBHRBর বিষয়গুলো আসি। জেলার কিছু ইম্পর্টেন্ট খবর, সেটা হচ্ছে প্রথমেই আমি আসি যে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট। বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের CHOতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের টোটাল 546 জনের ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড তোমরা হয়েছ। তোমাদের ফেব্রুয়ারি মাসে 17, 18, 19 তারিখ ইন্টারভিউ আছে CHO পোস্টে, ঠিক আছে। তাহলে টোটাল 546 জনের নাম রয়েছে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের CHOর ইন্টারভিউ শর্টলিস্টে। 17, 18, 19 তারিখ ফেব্রুয়ারি ইন্টারভিউ হবে। কোথায় হবে? CMOH অফিস, বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট। তোমরা টোটাল লিস্টটা দেখে নেবে, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এবার পূর্ব বর্ধমানের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেছিলে। পূর্ব বর্ধমানে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে তোমাদের CHA সেই পোস্টে যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের ভেরিফিকেশান ডেট সেটা কিন্তু পাবলিশড হয়েছে 16/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি 16 তারিখ, ঠিক আছে। টোটাল 142 জনের নাম আছে। পিডিএফটা তোমরা সেখানে পেয়ে যাবে টেলিগ্রামে। আচ্ছা, কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের সাইকিয়াট্রিক নার্স সহ বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট, মোট কথা আজকে একটা নোটিফিকেশান পাবলিশড হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। তোমাদের 15 ফেব্রুয়ারি যেমন সাইকিয়াট্রিক নার্সদের তোমাদের কিন্তু ভেরিফিকেশান আছে বা ইন্টারভিউ আছে, ঠিক আছে। তো তোমরা লিস্টটা একবার দেখে নেবে কোচবিহারের ক্ষেত্রে। সবগুলো লিস্ট আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। এবারে তোমাদের যে মেইন বিষয়গুলো, আর CHOর ক্ষেত্রে বলি, আগামীকাল আমি গ্রুপ মানে সেটা হচ্ছে মোট কথা গ্রুপে অ্যাড করাবো যারা CHO ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিতে চাও। হ্যাঁ, কারণ CHOর ইন্টারভিউ আর স্টাফ নার্সের ইন্টারভিউ পুরোটা কিন্তু আলাদা হচ্ছে। কারণ CHOতে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন, তোমাদের ইন্টারভিউ কোশ্চেন কীরকম আসতে পারে, টোটালি কিন্তু আলাদা কিছু বিষয় থাকছে, সেগুলোর উপরে মেনলি জোর দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই গোল্ড মেম্বারশিপে। আচ্ছা, এবার WBHRBর ক্ষেত্রে আসি। প্রথমেই যারা বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি তোমরা প্যানেলে জায়গা করেছো, চাকরিটা পেয়েছো, তোমাদের এখন চিন্তা যে তোমাদের জয়েন কবে, অর্থাৎ এই জয়েন না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু মনে শান্তি, মানে মোট কথা মনের শান্তি যেটা, সেটা কিন্তু পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ সামনে নির্বাচন অর্থাৎ যদি নির্বাচন ঘোষণা হয়ে যায়, শোনা যাচ্ছে, আমি যেটা বলেছিলাম যে এ মাসের শেষের দিকে বা মার্চের প্রথম উইকেই তোমাদের নির্বাচন ঘোষণা হয়ে যাবে এবং এপ্রিলের নির্বাচন,
এপ্রিলের শেষের দিকটাতে। তাহলে আদৌ কি এর মধ্যে নির্বাচন ঘোষণা হলে আদৌ কি এই নিয়োগ পদ্ধতিগুলো সম্পূর্ণ করা যাবে বা জয়েন তোমরা হতে পারবে? আর ভোট হওয়ার পরে, ভোটের পরে যদি সেগুলো চলে যায়, তাহলে যদি এই সরকার না থাকে তাহলে কি পরিস্থিতি হবে? তো এই বিষয়গুলো নিয়ে তোমরা কিন্তু অনেকটা চিন্তায় আছো। তো এগুলো তোমাদের আমি একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো তোমরা জিডিএমওর ক্ষেত্রে দেখেছো যে প্রসেসটা কীরকম, তো ডব্লিউবিএইচআরবি কোন পদ্ধতিতে এগোচ্ছে। জিডিএমের ক্ষেত্রে তাদের কিন্তু প্রথমেই মোট কথা একটা নোটিফিকেশান বা সার্কুলেশন জারি করেছে, যারা ফাইনাল প্যানেলে জায়গা করে নিয়েছে তাদের পার্টিকুলার ডিটেলস দিয়ে, অর্থাৎ তাদের একটা লিঙ্ক দিয়েছে, সেখানে ডিটেলস দিয়ে আর সেখান থেকে 3 দিনের মধ্যে ডিটেলসটা দিতে হবে। তারপরে সেখান থেকে লিঙ্ক একটা পাওয়া যাবে, সেটা হচ্ছে পিভিআর ফর্ম ডাউনলোড, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান ফর্মের ডাউনলোড সেখান থেকে তারা করতে পারবে এবং সেই পিভিআর ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে 2 কপি অরিজিনাল তাদের বাইপোস্ট বা স্বাস্থ্য ভবনে নিজে গিয়ে ক্যান্ডিডেট গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, এটা মোট কথা এই পদ্ধতি অনলাইন বা এই জমা দেওয়া পদ্ধতি এটা মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার তোমাদের মোট কথা এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু পুলিশ ভেরিফিকেশান বিষয়টা টোটালি আলাদা, অর্থাৎ লোকাল থানায় তোমাদের সেই ফর্মগুলো আসবে, তারপরে ক্যান্ডিডেটদের ইনফর্ম করা হবে। হ্যাঁ, তোমাদের ইনফর্ম করে সেখানে তোমাদের পুলিশ স্টেশনে, লোকাল পুলিশ স্টেশনে তোমাদের কী কী ডকুমেন্টস চাইবে সেগুলো সাবমিট করে ওনারা মোট কথা সেখান থেকে ক্লিয়ারেন্স দেবেন, সেটা পৌঁছাবে, তারপরে পুলিশ ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়। এটা কিন্তু একটা লেন্দি প্রসেস, অর্থাৎ মিনিমাম এক্ষেত্রে কম করে হলো 1 মাস কিন্তু লাগে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরেই তোমাদের মোট কথা পোস্টিং অর্ডারটা আসবে? দেখো, এক্ষেত্রে দুটো দিক আমি বলতে পারি। যেমন আগের কিছুদিন আগে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেক্ষেত্রে হয়েছিল কি, যে তোমাদের মেডিকেল ফিটনেসটা মোট কথা আগে করা হচ্ছিল। যেমন হেলথের ক্ষেত্রে সাধারণত অন্যান্য ডিস্ট্রিক্টে সিএইচও বা যেগুলো হয়ে থাকে, যে মেডিকেল ফিটনেসটা আগে করে নিচ্ছে, জয়েনিংয়ের আগে কমপ্লিট করে তাদের মোট কথা জয়েন করাচ্ছে। এবার পুলিশ ভেরিফিকেশান এটা কিন্তু একটু সময় লাগে। হ্যাঁ, কারণ লোকাল থানায় ইনফর্ম আসবে, তোমাদের ইনফর্ম করবে, তারপরে লোকাল থানায় ডেকে তোমাদের ক্যান্ডিডেটদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে, কারণ নামে কোনো যদি সমস্যা থাকে সেটা, মোট কথা কারণ নামে কেস, পুলিশ কেস যদি থাকে, এই বিষয়গুলো কিন্তু অনেকটা একটা মোট কথা একটু সময়ের দরকার। এবার নির্বাচনের মোট কথা যদি নির্বাচনের নির্ঘণ্ট যদি ঘোষণা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চাপ পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়া মানেই প্রশাসনিক স্তরে নির্বাচন নিয়ে আলাদা একটা ব্যস্ততা থাকে। সে পুলিশ কথা পুলিশ বিভাগ থেকেই হোক বা বিভিন্ন দপ্তরি কর্মীরাই হোক, তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েন। তো এক্ষেত্রে একটা কিন্তু সংশয় কিন্তু আসছে। এবার তোমাদের অনেকেরও চিন্তাটা আছে, এবার যদি সেটা পেরিয়ে যায়, ভোট পেরিয়ে যায়, বা যদি গভর্নমেন্ট না থাকে বা চেঞ্জ হয়, এই বিষয়গুলো মাথায় ঘুরছে, সেগুলো নিয়ে আমি বলবো তোমাদের ওগুলো চিন্তা করার দরকার নেই। তোমরা যেহেতু ফাইনাল প্যানেলে জায়গা করে নিয়েছো, ওই সমস্ত বিষয় তোমাদের ভাববে না। ঠিক আছে? তো তবে যতটা দ্রুত সম্ভব, কারণ ফাইনাল প্যানেলে জায়গা হওয়ার পরে যতটা দ্রুত সম্ভব জয়েন হতে পারলেই কিন্তু অনেকটা স্বস্তি মেলে। তো অবশ্যই এই বিষয়গুলো দেখতে হবে। তো দেখো, তোমাদের বেসিক পোস্ট বেসির ক্ষেত্রে তোমাদের আমি বলছি যে এর মধ্যেই হয়তো তোমাদের লিঙ্ক দিয়ে দেবে, পার্টিকুলার ডিটেলস এই পদ্ধতিতে এগোবে। এবার হচ্ছে পোস্টিংটা তোমাদেরকে ডিরেক্ট পোস্টিং অর্ডার বেরোবে না তোমাদের কাউন্সিলিং করাবে, তো সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না ডব্লিউবিএইচআরবি কোন পদ্ধতিতে এগোচ্ছে। কারণ এমনিতেই পিভিআর বিষয়ে এই বিষয়টা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে জিডিওমের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে সেটা হতে পারে, বা জিএনএম যারা ইন্টারভিউ সিবিটি দিল, পাশাপাশি তাদের ফাইনাল মেরিট লিস্ট সেটাও পাবলিশ হবে 20 তারিখের মধ্যে, এবং তাদের ক্ষেত্রেও হয়তো বা দুটো একসাথেই সেটা শুরু করতে পারে, এটাও একটা ফ্যাক্টর থাকতে পারে। মোট কথা এই বিষয়গুলো ফেব্রুয়ারির মধ্যে হয়তো কমপ্লিট হবে। ঠিক আছে, তোমাদের প্রিভিয়ার ফর্ম মোট কথা সাবমিট করা এগুলো ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হবে। হওয়ার পরবর্তীতে তোমাদের মার্চের মধ্যে, অর্থাৎ নির্বাচনের আচরণবিধি লাগু হলেও
নির্বাচনী নিগণ্ড যদি ঘোষণা হয়, যেটা কি সাধারণত আমরা বলি নির্বাচনের তারিখ যদি যেদিন ঘোষণা হয় সেদিন থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হয়। তো সেক্ষেত্রে নতুন নিয়োগে বাধা হয়, মানে নতুন নিয়োগ করা যাবে না বা নতুন কোনো প্রতিশ্রুতি সরকার দিতে পারবে না বা অন্য কেউ দিতে পারবে না বিরোধীরা। এবার সেক্ষেত্রে অনগোয়িং প্রসেস যেগুলো সেগুলো কিন্তু চালাতে পারে এবং সেক্ষেত্রে কিছুটা পারমিশন নিতে হয়, পারমিশন এবং পাওয়া যায় মোট কথা বিগত ইয়ারগুলোতে, বিগত নির্বাচনের সময়গুলোতে যেগুলো আমরা লক্ষ্য করেছি। তো এ বিষয়ে তোমাদের অযথা ভাবার কোনো দরকার নেই। তোমাদের যদি এপ্রিলের শেষের দিকেও ভোট হয় তাহলে তোমাদের মার্চের মধ্যেও তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া মানে কমপ্লিট করার মোট কথা বিষয়টা থাকছে। ঠিক আছে, কমপ্লিট সম্ভবত করবে, কারণ তোমাদের পাশাপাশি সিএইচও যে ডিস্ট্রিক্টগুলোতে আছে সিএইচও রিক্রুটমেন্ট, তাদের ইন্টারভিউ হচ্ছে, লিস্ট পাবলিশড হবে, তারপরে 7 দিনের মধ্যে ওদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে সিএইচে অলরেডি অনেক জায়গায় মোট কথা তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। তারপরে ন্যাশনাল আরবান হেলথ মিশনের কিছু আবার চলছে নতুন ফর্ম ফিল আপ। তো মোট কথা টোটাল হচ্ছে প্রায় 20,000 স্বাস্থ্যকর্মী এই ভোটের অর্থাৎ মার্চের মধ্যে সম্ভবত এদের কিন্তু জয়নিং পদ্ধতি কমপ্লিট মানে হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ তোমাদের জয়নিংয়ের একটা কিন্তু ডেডলাইন থাকে, যে আজকে পোস্টিং অর্ডার বেরোলো, তোমাদের কিন্তু জয়নিংয়ে দেখা গেল 1 মাস সময় দিল, যে এই সময়ের মধ্যে তোমাদের জয়েন করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি এই যে পুলিশ ভেরিফিকেশানের বিষয়গুলো অর্থাৎ তোমাদের পার্টিকুলার ডিটেলস দেয়া বা তোমাদের মোট কথা এই পিভিআর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া, অর্থাৎ ডিটেলস দিয়ে ফিল আপ করে সেটা 2 কপি স্বাস্থ্য ভবনে জমা দেওয়া বা স্পিড পোস্টের মতো যেটাই হোক, এগুলো জমা দিয়ে মেডিকেল ফিটনেস দিয়েই শুধুমাত্র যদি জয়নিং করানো হয় তাহলে তোমাদের কিন্তু মার্চের মধ্যে কমপ্লিট হবে। আর যদি এমনটা হয় যে পিভিআর কমপ্লিট হবে তারপরেই তোমাদের মোট কথা যে জয়নিং আসবে, জয়নিং লেটার দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের মোট সময় সাপেক্ষ এবং সেটা কিন্তু অবশ্যই তখন তাহলে ভোটের পরে চলে যাবে। ঠিক আছে, এবার তোমাদের মোট কথা এই আশা করি সেই বিষয়টা ভোটের আগেই কমপ্লিট করা হবে এবং ভোটের আগেই তোমাদের জয়নিংটা হবে এমনটাই আশা করা যাচ্ছে। কারণ সেক্ষেত্রে কিন্তু তৎপরতা অনেকটা লক্ষ্য করা যাচ্ছে তোমাদের জিএনএম, কারণ প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে। তোমাদের গ্রেড 2 ফার্মাসিস্ট তাদের ইন্টারভিউ লিস্ট দিয়েছে, ইন্টারভিউ ডেট দিয়েছে 17, 16 আর 17 তারিখ। হ্যাঁ, ঠিক আছে, যে অন্যান্য ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিএইচও সবগুলো কিন্তু ডেট দিয়েছে। মোট কথা সবারই এটা অনগোয়িং প্রসেস চলছে। তো অনগোয়িং প্রসেস কিন্তু কন্টিনিউ করা যায়, যদিও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হোক না কেন সেটা কিন্তু কন্টিনিউ করা যায়। ঠিক আছে, তো এই বিষয়টা থাকছে, অযথা টেনশন করবে না। এই বিষয়গুলো একটু তোমরা ধৈর্য ধরো, নোটিফিকেশান আসবে, সমস্ত কিছুই কিন্তু তোমাদের হবে। যেমন ইতিমধ্যে অনেক জেলার ক্ষেত্রে যেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে তাদের কিন্তু এনগেজমেন্ট লেটার তারা কিন্তু মোট কথায় সার্কুলেশন তাদের সার্কুলার হয়ে গেছে। হ্যাঁ, অনেক জায়গায় জয়েন করছে, 7 দিনের মধ্যে জয়েন করতে বলা হচ্ছে। যেমন নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 7 দিনের মধ্যে জয়েন করতে বলা হচ্ছে বিভিন্ন পোস্টে। তো এগুলো কিন্তু চলছে মোট কথা। ঠিক আছে, তো সেই বিষয়ে অযথা চিন্তা করবে না। এগুলো তোমাদের সময় মতো অর্থাৎ তোমাদের মার্চের মধ্যেই বা ফেব্রুয়ারির মধ্যে এগুলো কমপ্লিট করে মার্চেই তোমাদের জয়েনিং শুরু হবে, এটা আমি তোমাদের মোটামুটি একটা আশা দিতে পারি বা ধারণা দিতে পারি। ঠিক আছে।